नमस्कार बंधुरा प्रतिमा कुकिंग हाउसे सबाइके स्वागत। आज आमि बानाबो बेगुनेर भर्ता। बेगुन के ना भेजे ना पुड़िए किभाबे भर्ता बानानो जाए सेटाई तोमादेरके देखाबो। रेसिपि यदि भालो लेगे थाके लाइक कमेंट शेयर सबस्क्राइब करे दिओ, पाशे थाका बेल आइकनटी प्रेस करे दिओ, जे कोनो भिडियो छाड़ार संगे संगे नोटिफिकेशन तोमादेर काछे पौঁছে যাবে। चलो आज आमि बानाबो बेगुनेर भर्ता। बेगुन के ना पुड़िए ना तेले भेजे भर्ता बानाबो। देखते थाको, आशा करी खाराप लागबे ना। देखो बेगुनेर आमि खोसा छाड़िए निएछि, खोसाटा काजे लागबे ना सेई जोन्नो छाड़िए फेले दिएछि। और टमेटो निएछि, परिष्कार करे धुए निएछि। एरपर एर मধ্যে দিয়ে देबो लवण और गुঁড়ো हलुद। प्रथमे लवण दिए गुঁড়ো हलुद दिएछि, तारपर लवण दिलाम। एटाके भालो करे मेखे निচ্ছি। देखो भालो करे लवण हलुदटा माखा হয়ে গেছে। এটা এইভাবে 5 মিনিট থাক। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখো উনানের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আর বেগুনটাও এইদিকে 5 মিনিট পর নরম হয়ে গেছে। বেগুনটাকে কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। একই সঙ্গে টমেটোটাকে দিয়ে দিলাম। একটা ডিশ ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। এটা একবারেই মৃদু আঁচে হতে থাক। 5 মিনিট পর তোমাদেরকে চাপা খুলে দেখাচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, বেগুনটাকে ঢেকে রেখেছিলাম। চাপাটা খুলে বেগুনটাকে উল্টে দিচ্ছি। দেখো বেগুনগুলো একবারেই নরম হয়ে গেছে। যাই হোক আমি ধীরে ধীরে সব বেগুনগুলোকে উল্টে দিচ্ছি। এতটাই নরম হয়ে গেছে উল্টানো যাচ্ছে না। সমস্ত বেগুনগুলোকে একইভাবে উল্টে দিয়েছি, দিয়ে আবারও আমি ডিশ ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। তবে তোমরা যদি এইভাবে না পারো, মৃদু আঁচে বানাতে না পারো, সেই ক্ষেত্রে অল্প করে জল ছিটিয়ে দেবে, দিয়ে ঢেকে দেবে। দেখবে বেগুন ভালোভাবে নরম হয়ে গেছে বা সেদ্ধ হয়ে গেছে। আবারও 5 মিনিট হয়ে গেছে, চাপাটা খুলে বেগুনগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখো বেগুনগুলো একবারেই নরম হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। কোনাটাকে ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়েই তেলের মধ্যেই রসুনটাকে ভেজে নেব। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছাড়ানো রসুন। রসুনটা বাদামি করে ভেজে নেওয়ার পর এর সঙ্গে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। রসুন আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে নিচ্ছি।
এরপর শুকনো লঙ্কা আর রসুনটাকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। টমেটোর খোসাটাকে ফেলে দিচ্ছি। সমস্ত উপকরণ আমি একসঙ্গে মেখে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালো করে মেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প করে কাঁচা সরষের তেল। দিলাম স্বাদ মতো লবণ, অল্প করেই লবণ দিলাম, বেগুনের মধ্যে লবণ মাখা ছিল সেই জন্য অল্প করে দিয়েছি। দিয়ে দিলাম কুচানো মূলো, এটা লাল মূলো নিয়েছি। দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ আর দিলাম কুচানো ধনে পাতা। আবার এই সমস্ত উপকরণ আমি ভালো করে মেখে নিচ্ছি। আশা করছি এই ভর্তা রেসিপি তোমাদের খারাপ লাগবে না। যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।